আসসালামু আলাইকুম। আমি নুসরাত, জনতার চোখ নিউজ 24 থেকে আপনাদের সবাই স্বাগত জানাচ্ছি। শুরুতেই জানিয়ে দিচ্ছি এখনকার বিশেষ সংবাদ। চাঁদ দেখা সাপেক্ষে আগামী 20 অথবা 21শে মার্চ দেশে উদযাপিত হবে পবিত্র ঈদ উল ফিতর। তবে আনন্দঘন এই উৎসবে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে বৈরী প্রকৃতি। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঈদের দিন দেশের বেশ কয়েকটি বিভাগে তাণ্ডব চালাতে পারে কালবৈশাখী ঝড়। এই নিয়ে বিস্তারিত প্রতিবেদন নিয়ে আসছেন আমাদের সহকর্মী রাহুল। ধন্যবাদ। রাজধানী জুড়ে ইতিমধ্যেই শুরু হয়েছে ঘরমুখী মানুষের ঢল। তবে এই ঈদযাত্রায় এবং ঈদের দিন দুশ্চিন্তার বড় কারণ হয়ে দাঁড়িয়েছে আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ পূর্বাভাস বিশ্লেষণে দেখা যায়, আগামী 20 ও 21শে মার্চ দেশে তুলনামূলক বেশি বৃষ্টিপাত হতে পারে। বিশেষজ্ঞদের মতে এই 2 দিন বৃষ্টির পরিমাণ কিছুটা কম থাকলেও ঈদের দিন কালবৈশাখী ঝড়ের আশঙ্কা সবচেয়ে বেশি। বিশেষ করে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট ও ঢাকা বিভাগের উত্তরাংশে ঈদের দিন কালবৈশাখী তার চরম রূপ দেখাতে পারে। সাম্প্রতিক বৃষ্টির চিত্রটি লক্ষ্য করলে দেখা যায়, গত মঙ্গলবার আবহাওয়া অধিদপ্তরের মোট 61টি পর্যবেক্ষণ কেন্দ্রের মধ্যে 18টি কেন্দ্রে উল্লেখযোগ্য বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। কোথাও কোথাও তীব্র ঝড়ো হাওয়া বয়ে গেছে। এর মধ্যে সর্বোচ্চ 49 মিলিমিটার বৃষ্টি হয়েছে শ্রীমঙ্গলে। এছাড়া নেত্রকোনায় 25 মিলিমিটার, দিনাজপুরে 16 মিলিমিটার এবং ময়মনসিংহে 13 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। পরবর্তী 24 ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া এবং বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের অন্য অংশগুলোতে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে। 20 মার্চ থেকে পরবর্তী কয়েকদিন দেশের উত্তর ও উত্তর পূর্বাঞ্চলের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের 2-1 জায়গায় বজ্রসহ বৃষ্টির প্রবণতা আরও বাড়তে পারে। মার্চ থেকে মে মাস পর্যন্ত কালবৈশাখী ও শিলাবৃষ্টির মরশুম হওয়ায় এই সময়ে বজ্রপাত থেকে বাঁচতে জনসচেতনতার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। তাই ঈদের আনন্দ উদযাপনের পাশাপাশি আবহাওয়া পরিস্থিতির দিকে নজর রেখে এবং প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করে চলাফেরা করার পরামর্শ দেওয়া হচ্ছে। জনতার চোখ নিউজ 24-এর সাথেই থাকুন। ধন্যবাদ।